আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সকলের সামনে। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে নারকেল বাটা এবং টক দই দিয়ে গলদা চিংড়ি রান্না। তো প্রথমে আমি একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু তেলটা গরম হয়ে গেল, দেখতে পাচ্ছেন, একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। আর কয়দিন যাবৎ আমি যে ভিডিওগুলো দিচ্ছি আসলে কোনো ডেকোরেশন করতে পারি নাই। তার একমাত্র কারণ হলো কিছুদিন আগে আমার বাসায় অনেকগুলো গেস্ট আসছে। তো দেখতে পাচ্ছেন আমি নারকেল বাটাটাও দিয়ে দিলাম, কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম। তো যেটা বলতেছিলাম, তো গেস্ট আসছে, প্রচুর রান্না করতে হয়েছে। এরই মাঝে কিন্তু ভিডিওগুলো করে নিয়েছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এখানে আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, মরিচের গুঁড়াটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন, 2.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম, যেহেতু গলদা চিংড়ি রান্না করব। আর প্রথমে আমি এগুলো নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিলাম, আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। আসলে চিংড়ি মাছটা পছন্দ করে না এমন কোনো বাচ্চা নেই। আর আমাদের চট্টগ্রামে কোনো নতুন মেহমান আসলে কিন্তু চিংড়ি মাছটা দিতেই হবে। তো দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে, যেহেতু অনেকগুলো চিংড়ি মাছ তাই। দেখতে পাচ্ছেন, খুবই মজাদার একটি রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আপনারা অবশ্যই এভাবে একবার হলে তৈরি করে দেখবেন। আর হ্যাঁ, আমি টক দইটা কিন্তু নারকেল বাটার সাথে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন, যেহেতু রান্নাটা প্রায় শেষের দিকে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। এবং রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন, ব্যস্ততার কারণে আসলে ডেকোরেশনটা করতে পারতেছি না, খুব দ্রুতই রান্নাগুলো সেরে নিতে হয়েছে। আর এগুলো কিন্তু আগের ভিডিও। তো আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।